প্রকৃতির কোলে শহরের কোলাহল থেকে অনেক দূরে এইরকম একটা ছিমছাম সকাল আমার ভীষণ পছন্দ। অনেক দিন কোথাও বেরোনো হয়নি, তাই ব্যাগ প্যাক করে আমরা বেরিয়ে পড়েছি উইকেন্ড ট্রিপে। আমাদের লোকেশনের নাম লেক হারমনি। নাম শুনেই বুঝতে পারছেন যে এখানে কাছাকাছি কোনো একটা লেক রয়েছে, আর এই পুরো অঞ্চলটা পোকোনোস মাউন্টেন রেঞ্জের অন্তর্গত। এই হলো আমাদের এয়ারবিএনবি। এখানে এরকম প্রচুর এয়ারবিএনবি ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। অ্যাপের সাহায্যে এই এয়ারবিএনবি বুক করে এখানে এসে থাকা যায়। এখন মার্চ মাস, কিন্তু বাইরে কনকনে ঠান্ডা। আমরা পাহাড়ের উপরে রয়েছি, সেই কারণে এখানে ঠান্ডার পরিমাণটা অনেক বেশি। আর এখানে যে অ্যামাউন্টে স্নোফল হয় সেটাও আমাদের ডেলাওয়্যারের তুলনায় অনেক বেশি। হাঁটতে হাঁটতে এবার চললাম লেক হারমনির দিকে। মাঝখান দিয়ে সুন্দর রাস্তা, আর দুপাশে এরকম ছড়িয়ে ছিটিয়ে বন জঙ্গলের মধ্যে এয়ারবিএনবি। এই দৃশ্যটা আমি দেখতে পাবো এটা আমি কখনো কল্পনাই করিনি। গোটা লেকটা ঠান্ডায় জমে বরফ হয়ে গিয়েছে, আর এত মোটা বরফের স্তর যে সুন্দর হেঁটে এক পার থেকে আরেক পারে চলে যাওয়া যায়। সূর্যের আলো বরফের ওপর প্রতিফলিত হয়ে দারুণ দৃশ্যপট তৈরি করেছে। ভীষণ 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 সুন্দর লাগছে। প্রচণ্ড ঠান্ডা বাইরে, কিন্তু ঠান্ডাকে উপেক্ষা করেও এই ভিউটা দেখা যায়। পেনসিলভেনিয়া আমাদের সবথেকে কাছের স্টেট এবং বিশাল এরিয়া কভার করে। আর পেনসিলভেনিয়ায় সিজনের বিভিন্ন সময় গেলে বিভিন্ন রকম প্রাকৃতিক বৈচিত্র্য দেখতে পাওয়া যায়। এই জন্য আমার কাছে পেনসিলভেনিয়া ভীষণ পছন্দের। এবার আপনাদের একটু এয়ারবিএনবিটা ঘুরিয়ে দেখাই। দেখেই বুঝতে পারছেন এটা হলো কিচেন, আর এই বাঁ দিকে হচ্ছে লিভিং এরিয়া। এটা হলো ডাইনিং প্লেস। এখানে বসে আরামসে 7-8 জন ডিনার লাঞ্চ সব কিছুই করতে পারে। ডান দিকে ওয়াশার ড্রায়ার ইউনিট, বাঁ দিকে আরেকটা ছোট লিভিং এরিয়া। সিঁড়ি দিয়ে ওপরে উঠলে টোটাল 3টে রুম। একটা ডরমেটরি রুম যেখানে 4টে বেড রয়েছে, আর 2টো বেডরুম। ডরমেটরি রুমটা থেকে এই ভিউটা বেশ সুন্দর। এটা হলো আমাদের রুম। এটা একতলায়, অ্যাডজেসেন্ট টু দ্য লিভিং এরিয়া। এখন আমরা আরেকবার বেরিয়েছি লেক হারমনি দেখতে। তবে এখন ওয়েদারটা কিন্তু সকালের থেকে একদম আলাদা। সকালবেলায় ছিল রোদ্দুর, আর এখন বরফ পড়ছে। রাস্তার দুধারেই দেখতে পাচ্ছেন বরফ জমে রয়েছে, আর এই বরফগুলো ভীষণ পিছল। পা পড়লে একেবারে স্লিপ কেটে পড়ে যাওয়ার সম্ভাবনা। সকালবেলায় ছিল একরকম দৃশ্য, আর এখন এই মেঘলা দুপুরে আরেক রকম দৃশ্য। ফেরার পথেই দেখা পেলাম এদের, এক পাল হরিণ। যেহেতু জায়গাটা পুরোটাই জঙ্গল, তাই এই রকম হরিণ প্রচুর দেখতে পাওয়া যায়। আর কপাল ভালো থাকলে আপনি ভাল্লুকের দেখাও পেতে পারেন। এটা আমাদের এয়ারবিএনবির পেছন দিকের একটা আউট হাউস। এই সামনের জায়গাটা হলো বনফায়ার করার জায়গা, আর এই বাঁ দিকে ডেকের ওপর সমস্ত সামগ্রী রয়েছে বারবিকিউ করার। এখন আমরা যাচ্ছি গাড়ি করে আর একটা লেক দেখতে, যেটার নাম হলো বিগ বোল্ডার লেক। এই হলো বিগ বোল্ডার লেক। এই লেকটা কিন্তু পুরোপুরি জমাট বাঁধেনি। এর কিছুটা অংশে বরফ রয়েছে, আর কিছুটা অংশে জল রয়েছে। এই লেকটার দৃশ্যপটটাও ভীষণ সুন্দর। লেকের পেছনেই রয়েছে একটা পাহাড়,
আর ওই পাহাড়ে লোকজন স্কিইং করছে আমরা দেখতে পাচ্ছি। ঘুরে এসে আমি একটু ঘুমিয়ে নিয়েছিলাম। সন্ধ্যাবেলায় উঠে দেখি সবাই লিভিং এরিয়াতে চলে এসেছে। এখন প্রিপারেশন চলছে রাতের পার্টির। চিংড়ি, তেলাপিয়া আর এই দিকে রয়েছে চিকেন, এই সব মিলিয়ে তন্দুরি বানানো হবে। আর ওইদিকে চলছে রিল বানানোর প্রস্তুতি। এখানে আরো কিছু চিংড়ি ছাড়ানো হচ্ছে, এটা যাবে স্টার্টারে। এই যে এক এক করে আইটেমগুলোকে স্টিকের মধ্যে ঢোকানো হচ্ছে, এরপর এগুলো যাবে ওভেনে। দেখেই তো খিদে পেয়ে যাচ্ছে। এখানে ডিম ছাড়িয়ে রাখা হয়েছে, এগ কারি বানানো হবে, তবে এই এগ কারিটা আমরা আগামীকাল চেক আউটের আগে খাবো। এই দিকে চলছে স্টার্টারের প্রিপারেশন, বাটার গার্লিক প্রন আর তার সাথে ফ্রাইড তিলাপিয়া। ডিনার রেডি, এবার খাওয়ার পালা। আবার কথা বলছি আপনাদের সাথে আগামীকাল। সবাইকে সুপ্রভাত। আজকে ফিরে যাওয়ার দিন, তবে আজকের ওয়েদারটাও গতকালের মতোই। রোদ্দুরের তেজটা একটু বেশি, কিন্তু কনকনে ঠান্ডা। আমাদের চেক আউট বেলা 11টায়, তার আগে খাওয়া দাওয়া সেরে নেব। গরম ভাত রেডি হয়ে গেছে, আর এদিকে নেওয়া হচ্ছে এগ কারি। এদিকে চ্যাম্পিয়ন্স ট্রফির খেলা দেখতে দেখতে খাওয়া দাওয়া হচ্ছে। ব্যাকপ্যাক হয়ে গেছে, এবার শুধু গাড়িতে ওঠার পালা। ফেরার পথে আরেকবার লেক হারমনি। আজকে দেখলাম একটা টেন্ট বসানো হয়েছে লেকের মাঝখানে। এই দেখুন, এখানে টেন্ট লাগিয়েছে, আর ডান দিকে ঘোরালে এই জায়গাটায় খোঁড়াখুড়ি করে কিছু একটা বার করার চেষ্টা করছে। বাড়ি ফেরার পথে কাছেই একটা স্টেট পার্ক পড়ে, তার নাম হিকোরি রান স্টেট পার্ক। সেটা দেখতে যাচ্ছি। আজ রবিবার, সব কিছুই বন্ধ। গাড়ি রেখে নিজেকে হেঁটে হেঁটে এক্সপ্লোর করতে হবে। তবে বাইরে যা ঠান্ডা, মনে হচ্ছে না সেটা করতে পারবো। এই ম্যাপটা আমার ভীষণ ইউনিক লাগলো। ফ্লোরের মধ্যে গোল করে পোকোনোস মাউন্টেন রেঞ্জের একটা ম্যাপ করা হয়েছে। তাতে একদিকে আমরা দেখতে পাচ্ছি লি জর্জ স্টেট পার্ক, যেটা একদম জিমথর্পে অবস্থিত, আর তার ওপরে আমরা যে জায়গাটায় রয়েছি হিকোরি রান স্টেট পার্ক, সেটাও এখানে দেখানো হয়েছে। বেশ ইউনিক একটা কনসেপ্ট, দারুণভাবে এই ম্যাপটাকে বানানো হয়েছে। এত তাড়াতাড়ি আমরা বাড়ি ফিরছি না। এখন আমরা যেখানে এসেছি সেই জায়গার ভিডিও আপনারা দেখেছেন ফলের সময়, আর এর নাম জিমথর্প। জিমথর্পের মাওস চাঙ্ক লেক আমরা আগেরবার দেখতে পারিনি, তাই এবার সেই লেকটা দেখতেই এখানে আসা। এই হলো সেই মাওস চাঙ্ক লেক। এখন পুরোপুরি বরফে জমে গেছে। যেরকম আমরা লেক হারমনি দেখেছিলাম, এটাও ঠিক সেই রকমই অবস্থা। আর এখানে একটা পার্ক মতো রয়েছে। এই জায়গাটার ফলের সময় চেহারাটাই অন্যরকম লাগে। তখন এই লেকে জল ভর্তি থাকে,
আর পেছনের গাছগুলোতে থাকে লাল হলুদ কমলা রঙের পাতা, দেখতে দারুণ লাগে। আর এখন শীতকালে সেই রং হয়তো নেই, কিন্তু লেকটাই পুরো জমে বরফ হয়ে গেছে। এও এক অন্যরকম দৃশ্য। এখানে চলছে স্কেটিং। এখানে স্কেটিংয়ের জন্য অ্যাক্সেসরিজ ভাড়া দেওয়া হয়। জিম থর্পের ইউরোপিয়ান বিল্ডিংগুলোকে টাটা বাই বাই করে এবার আমাদের বাড়ি ফেরার পালা। দারুণ একটা উইকেন্ড কাটালাম, আর লাইফের ফার্স্ট টাইম আমি এরকম ফ্রোজেন লেকস দেখলাম। দারুণ লাগলো। আপনাদের কেমন লাগলো কমেন্টে আমাকে অবশ্যই জানাবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে আবার পরের ভিডিওয়ে। সবাই খুব ভালো থাকবেন। সবাইকে ধন্যবাদ এবং নমস্কার।